কম খরচে যদি ভালো কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা একদম মিস করবেন না। এই রেসিপিটা করতে খুব বেশি দামি জিনিসও লাগে না, লাগে খুবই অল্প উপকরণ। শুধুমাত্র এক মুঠো মুসুর ডাল আর একটা ডিম আর আদা রসুন পেঁয়াজ তো ঘরে থাকে, সেই দিয়েই তৈরি হয়ে যাবে। তো চলুন শুরু করে দিই। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আছে ক্যাপসিকাম, একটা টমেটো, 2 কুচি রসুন আর ওই রকমই একটুখানি আদা। এই সমস্ত কিছু জিনিসগুলো আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এই সবজিগুলো অ্যাড করে দেবো। সবজিগুলো অ্যাড করে দিয়ে 5 মিনিট বয়েল করে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে এটিকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এবারে মেন উপকরণে চলে আসি। এখানে যে জিনিসগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম, আর আছে মুসুর ডাল বাটা 3 টেবিল চামচ। মুসুর ডাল ভেজানোটা আমি আর দেখাইনি, কারণ মুসুর ডাল ভেজানোটা ভিডিওতে আবার দেখাতে গেলে আরও ভিডিও বেড়ে যাবে। তাই এখানে 3 টেবিল চামচের মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে এখানে যে উপকরণগুলো আছে সবগুলোই এতে দিয়ে দেব। অল্প কিছু কাঁচা লঙ্কা আর অল্প কিছু রসুন রেখে দিয়ে বাকি সব কিছুই দিয়ে দেবো। খুবই অল্প অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন, খুব বেশি নেই। পেঁয়াজটাও ছোট সাইজের, বড় সাইজের না, তাই খুবই অল্প উপকরণ। আর যেহেতু একটা ডিম বলেছিলাম, সেই একটা ডিম এতে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার, একদম 1 চিমটে। আর দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ। একদম গোলমরিচ পাউডারটাও দিতে পারেন, তবে ক্রাশ করা দিলে আরও ভালো হয়। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। ডাল, ডিম, সবজি সব একসাথে। দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলা নেই, খুবই সহজ করা। ভালো করে ফেটানো হয়ে গেছে, এবারে ডিপ ফ্রাই করে নিতে হবে বড়ার মতো করে। তেল গরম করে নিয়েছি, এবারে বড়াগুলো এক এক করে ভেজে নেব। এইভাবে চামচের সাহায্যে বড়াগুলো ছেড়ে দিন। এটা ভাজা হতে খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ডিম আছে আর ডালটা যেহেতু পেস্ট করা আছে, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এগুলো। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব আর সেকেন্ড ব্যাচের বড়াগুলোও ভেজে নেব। এই পর্যায়ে এমনি সস দিয়েও এটাকে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যায়, খুব ভালো লাগবে খেতে। আপনারা একবার করে ট্রাই করে দেখবেন। এবারে তেলটা কিছুটা কমিয়ে নিয়ে খুবই অল্প পরিমাণ তেল দেবো, বেশি তেল দেবো না। যে সামান্য রসুন কুচি আর লঙ্কা কুচি যেটা ছিল সেটা কড়াইতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে 5-7 সেকেন্ড একটু নেড়েচেড়ে নেব। নিয়ে যে টমেটো পেঁয়াজের যে পেস্ট তৈরি করা ছিল সেই পেস্টটা এতে দিয়ে দেবো। এবারে ভালো করে নেড়েচেড়ে পেস্টের মধ্যে যে জল আছে সেই জলটা আগে একটু শুকিয়ে নেব। তো
তাই যখন পেস্টটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, অল্প অল্প করে তেল ছাড়ছে, যেহেতু বেশি তেল দেওয়া নেই এতে। এবারে শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল। যারা ঝাল খেতে চান তারা বেশি দিতে পারেন, নাহলে কম দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে সবই 1 চা চামচ করে আছে। আর ধনে গুঁড়োর হাফ দেব জিরের গুঁড়ো, যতটা ধনে গুঁড়ো তার হাফ জিরে গুঁড়ো মানে হাফ চা চামচ। খুবই কমন মশলা, এর জন্য বাজারেও আলাদা করে কোনো মশলাও কিনতে যেতে হবে না, বাড়িতেই থাকে। লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, ব্যাস। ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে সামান্য একটু জলটা অ্যাড করব, যাতে না মশলাটা পুড়ে যায়। তার জন্য জলটা এখানে অ্যাড করা খুব সামান্য পরিমাণে। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আস্তে আস্তে এরও তেল ছেড়ে আসছে। গ্রেভিটা ঘন হয়ে আসছে, যেহেতু মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে ভালো করে। এবারে জলটা অ্যাড করছি, যে পরিমাণ গ্রেভিটা রাখবেন। তবে প্রথমেই বলে রাখি, বড়াগুলো যখন দেয়া হবে পরে কিন্তু বড়াটা এই গ্রেভিটা অনেকটা সোপ করে নেবে, মানে টেনে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে। তাই এটা ঝোল ঝোল হয় না, অনেকটা ফুরুলির ঝাল যেরকম হয়, যারা জানেন খেয়েছেন তারাই বলতে পারবেন, সেই রকম টাইপের একটু শুকনো শুকনো হবে। তবে গ্রেভিটা থাকবে, ভালো লাগবে, আপনারা বানাবেন। যারা কালার করতে চান, লাল কালার চান, তারা কাশ্মীরি লঙ্কা অ্যাড করবেন। আমি কাশ্মীরি লঙ্কা দিইনি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা, সবই কমন মশলা, আর কিছু এতে যাবে না। চাইলে ধনেপাতা দিতে পারেন। ফুটে উঠেছে, এবারে যে ভেজে রাখা যে বড়াগুলো ছিল, বড়াগুলো এতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ব্যাস, রেসিপি আমাদের রেডি, কোনো খাটুনিই নেই আর। রেসিপিটার কি নাম দেওয়া যায় সেটা আপনারা কমেন্টে জানাবেন। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।